হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ডিজিটাল এডুকেয়ার। তোমরা জানো আমরা জীবন বিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপার সলভ করেছি। আমরা অলরেডি কয়েকটা সেট আপলোড করেছি। এটা তোমাদের নতুন সেট। এটা পেজ নাম্বার কত? 146, 146 নাম্বার পেজ। তো চলো আমরা বেশি কথা না বলে শুরু করি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেনটা পড়ো সবাই। বন চড়াল, দেখারই কিছু নাই। প্রকরণ চরণ। নাশপাতির নির্যাসে যে হরমোনটি পাওয়া যায় কোনটা? সাইটোকাইনিন। লঘু মস্তিষ্কের কাজ ভারসাম্য রক্ষা করা। কোথায় আছে দেখ, এই যে পেশি টান এবং দৈহিক ভারসাম্য রক্ষা করা। নেক্সট, ইতর পরাজয়ের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয়? কোনটি বল দেখি, কোনটি সঠিক নয় বলছে? রেণুর অপচয়ের সম্ভাবনা থাকে না, এইটাই হবে। কারণ একটা জায়গা থেকে যখন রেণুটা যাবে তখন কি হবে? রেণুটা মাটিতে পড়বে, অপচয় হবে। নেক্সট কি আছে? একজন ব্যক্তি আছে যা শৈশব ও পরিণত বয়সের মাঝে আছেন, সেটা কোন বয়স? পরিণত মানে অ্যাডাল্ট, 18 বছরের আগেই হবে। দেখ তো কোনটাতে আছে শৈশব? 8 থেকে 20 বেশি হয়ে যাচ্ছে, 10 থেকে 19, তাহলে এটাই দিব আমরা। নেক্সট, এখান থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে? এ বি সি, এখান থেকে হবে এটা 8 ধরনের। এবার এটা দেখা দিচ্ছে, হ্যাঁ, এ এ বি বি সি সি। এ এ বি বি সি সি। এবার দেখ, আমরা যখন বি বি আর আর করেছিলাম সেখানে আমরা 2টা করে নিয়েছিলাম। প্রত্যেকটা গ্যামেটের মধ্যে কয়টা থাকবে? 2টা। কিন্তু এখানে আমরা কয়টা আনতে হবে? 3টা করে, এ বি সি এরকম করে। এবং তোকে এটা করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আমি 7টা পর্যন্ত আনার পর দেখবি আমিই ভুলে যাব। এটা একটা হলো। আর একটা কি দেখতে আসতে পারে? বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের আর ছোট হাতের সি। 3টে আলাদা হলো না? এখানে আলাদা, এটা আলাদা, এটা আলাদা, তার মানে এটা একটা গ্যামেট আর একটা গ্যামেট। আর কি হতে পারে দেখতো? এ, ছোট হাতের বি, বড় হাতের সি। আর কি হতে পারে? বড় হাতের বি, ছোট হাতের সি। হয়েছে 4টা আসলো। আর দেখতো আসবে তো, 8টা আসবে টোটাল, 8টা। তারপর দেখ, ছোট হাতের এ, বড় হাতের ছোট হাতের বি, বড় হাতের সি, ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি। এইবার আরগুলো বাকিগুলো বের কর। এইবার দেখ, বড় হাতের বি গেছে, ছোট হাতের এ, এটাও চলে গেছে। এইবার বের কর, বের কর, এবার বের কর, বের কর। এ বি সি এটা হয়ে গেছে না? এটা হয়ে গেছে, বাকিগুলো বের কর এবার। এইখানেই সমস্যা, বের করতে করতে পাগল হয়ে যাবে। বের কর, বের করো। 3টাই আলাদা আলাদা হবে এবং আগের গুলো যাতে আবার হবে না। বের কর কোনটা হবে। এই কর রে, এখানে কি দেখতেছিস? আর কোনো কম্বিনেশন বের হবে? হ্যাঁ, এটা কি? হ্যাঁ, বড় হাতের, এটা বড় হাতের সব। এটা এটা কথা বলতেছিস তো? বড় হাতের। দাঁড়া, হ্যাঁ, একসঙ্গে একবার দেখি। এইটার কথা বলতেছিস তো? এইটা এইটা কি আগে আগে হয়েছে? এটা বড় হাতের যদি দেই, ছোট আটটা হলে আরেকটা বাকি আছে, আরেকটা বাকি আছে, কর। হুম 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 এই যে, দাঁড়া, হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, ভালো করে লিখে নে এটা। হ্যাঁ, সবাই ভালো করে লিখে নে এটা। তাহলে কয়টা হলো টোটাল? 8টা। লিখে নিলি সবাই?
খাতাটা খুলে লিখে নে। এই কি করতেছিস বুড়া? লিখতে বললাম না? টুপি ধরে বসে আছে, টুপি নিতে আসছে এখানে। এই এদিকে একজন বস, এদিকে মেয়েগুলো এখানে বস, শান্তনার এখানে বস, জায়গা হবে? ও ফার্স্ট বেঞ্চায় এখানে 3 জন আছে। এই এদিকে তাড়াতাড়ি করো সবাই। ক্যামেরাটা দেখি সামনে, চাপ দিচ্ছি। হয়েছে? হাসতেছিস কেন বিকি? বাস, সময় সমাপ্ত, মুছে দিব। এই পাশ থেকে এই পাশে যেতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ করি না। যারা হয়নি বন্ধু থেকে লিখে নেয়। নেক্সট, দুজন বালকের একজনের কানের লতি মুক্ত প্রকৃতির এবং অপরজনের যুক্ত প্রকৃতির, এটা কি? এই দুটি হলো পরস্পরের কি প্রকরণ। তাহলে আমাদের এটা হবে পরস্পরের প্রকরণ। নেক্সট 1.8 দেখো কি হবে? অলিগোসিন যুগের ঘোড়াটির জীবাশ্ম চিহ্নিত কর। বল কোনটা হবে অলিগোসিন? ইওহিপ্পাস না মেসোহিপ্পাস? অলিগোসিন যুগ বের কর। মেসোহিপ্পাস। নেক্সট, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম কে বলছে? ল্যামার। তারপর একটা নিষ্ক্রিয় উদাহরণ 9, ইমুর ডানা, হাতের আঙুল। হাতের আঙুল, ইমু একটা পাখি, ওর ডানাগুলো কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে। নেক্সট, বর্ণান্ধতা হলো একটি জনন ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন, দেহ ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন, আর দেহ ক্রোমোজোম বাহিত প্রকট। কোনটা হবে বর্ণান্ধ? দেহ জনন ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন। কেন? বর্ণান্ধটা তখনই প্রকাশ পায় যখন দুটো কি প্রচ্ছন্ন জিন থাকে। একটা যদি প্রকট থাকে তখন কিন্তু বাহক হবে, রোগটা প্রকাশ পাবে না। নেক্সট, নিচের কোনটি বায়ুমণ্ডলের নাইট্রোজেনের কি মাত্রা বৃদ্ধি করে? বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ বলছে, কোনটা হবে? একটু চিন্তা করতো, ভালো কোশ্চেন। হ্যাঁ কেন বললি থায়োব্যাসিলাস? নাইট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম বলছে তোকে। বাকি 3টাই আছে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে, কিন্তু একটা আছে তোর মাথা। রাইজোবিয়াম কি আছে? বায়ুমণ্ডল থেকে মাটিতে নিয়ে আসে, বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়। লাস্টের ধাপ কি? ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন কোথায়? মাটি থেকে কোথায় যায়? আকাশে যায়। তাহলে কি হবে? নাইট্রোমোনাস। নেক্সট, আমিও পাগল, থিওব্যাসিলাসই তো হবে। নাইট্রোসোমোনাস তো নাইট্রিফিকেশনে সাহায্য করে, থিওব্যাসিলাস ডিনাইট্রিফিক্যান্স। এটা হচ্ছে আমাদের কি সাহায্য করে? ডিনাইট্রিফিকেশনে। তাহলে হবে আমাদের থায়োব্যাসিলাস। হয়েছে? নেক্সট, একটি হটস্পট অঞ্চলে তুমি ভ্রমণকালে লায়ন টেল ম্যাকুক দেখলে, কোন হটস্পট হবে বল দেখি? পশ্চিমঘাট, শ্রীলঙ্কা। কি হ্যাঁ কি না? দেখ, লায়ন টেল ম্যাকুক, হটস্পটে যা, হটস্পটে গিয়ে দেখ যে কোথায় আছে লায়ন টেল ম্যাকুক। কোনটা হবে? পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। হইল? নিচের কোন জলাশয়ে বর্ধিত বিওডি কোনটা নির্বাচন করে? বিওডি জল দূষণ। তারপর এটা বলছে যে দ্রবীভূত অক্সিজেনের ক্রমবর্ধমান মাত্রা, তারপরে দ্রবীভূত অক্সিজেনের ক্রমহ্রাসমান মাত্রা, তারপর ক ও গ উভয়ই। কোনটা হবে? পরীক্ষায় তোরা বাকি অপশন দেখবি না, যখনই দেখবি জল দূষণ সোজা দিয়ে চলে আসবি। এবার দেখ কোনটা হবে। সরি, 4 নম্বরটা কটা, জল দূষণ, ঠিক আছে। তারপর আর গ, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ডি।
নেক্সট, যে জল দূষণ দিয়ে আসবে সে গেল। লাস্ট কোশ্চেন, কোনটিতে তরল নাইট্রোজেন ব্যবহার হচ্ছে? দেখার কি আছে। নেক্সট, এবার ড্যাশ একটি অ্যান্টিকিটোজেনিক হরমোন নামে পরিচিত, কি হবে? ইনসুলিন। ইনসুলিন। নেক্সট, অণুবিস্তারের সময় ড্যাশ থেকে এক্সপ্লাইন তৈরি হয়, কি থেকে? ক্যালাস থেকে। তাহলে এটা হয়ে যাবে আমাদের ক্যালাস। তারপর এটা, একজন হেমোফিলিয়া পিতার কন্যা সর্বদা রোগটির কি হয়? যখন মা স্বাভাবিক, তাহলে কি হবে? বাহক হবে। নেক্সট, একটি কোষ বিভাজনের ইন্টারফেস দশায় ঘনীভবনের জন্য ড্যাশ সর্বদা গাঢ় বর্ণে রঞ্জিত হয়, কোনটা? ইন্টারফেস দশায় ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিনের পার্থক্য দেওয়া আছে, বের করো, দেখো কোনটা হবে। ইন্টারফেস দশায় না, ওইখানে দুইটা জিনিস আছে। ইন্টারফেস দশায় একটা গাঢ় বর্ণ হয়, বিভাজন দশায় একটা গাঢ় বর্ণ হয়। এবার কোনটা হয় দেখো, কোনটা কি বলে মনে হয়? এটি কোষ বিভাজনের ইন্টারফেস দশায় ঘনীভবনের জন্য ড্যাশ সর্বদা গাঢ় বর্ণে রঞ্জিত হয়। এবার ইউক্রোমাটিন হবে না হেটারোক্রোমাটিন হবে, বের করো, বের করে দেখো কোনটা উত্তর হয়। ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন। ইন্টারফেস দশায় কোনটা গাঢ় বর্ণে রঞ্জিত হয়? ইউক্রোমাটিন আর, তাহলে এটার উত্তর হয়ে যাবে আমাদের হেটারোক্রোমাটিন। তাই এটা ভাইবে চিন্তে দিতে হবে, হেটেরোক্রোমাটিন। নেক্সট কি আছে? খাদ্য শৃঙ্খলা উচ্চ মাত্রায় অভঙ্গুর জৈব দেশ বৃদ্ধি ড্যাশ নামে পরিচিত, কি কি হবে এটা? বায়োম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন। তাহলে এটা কি হবে? বায়ো, কোথায় আছে এটা? মাটি দূষণ বের কর, ম্যাগনিফিকেশন, বায়োম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন হয়েছে। নেক্সট, মাছের প্রবণতা বজায় রাখার জন্য ড্যাশ অংশ গ্যাস উৎপাদন করে, কে? রেড গ্রন্থি। নেক্সট কোশ্চেনের উত্তর হবে রেড গ্রন্থি হয়েছে। চলো পরবর্তী, কোনো ব্যক্তি কাছের বস্তু ঠিকমতো দেখতে না পারলে তার অবতল লেন্সের চশমা ব্যবহার করা উচিত। হ্যাঁ, একদম সঠিক, মায়োপিয়া রোগে আমরা অবতল, ট্রু। নেক্সট, বেস সংযুক্তিকালে অ্যাডিনিন থাইমিনের সঙ্গে 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়, এটা কি কোনো কথা হইল? 2টি বন্ধনী দ্বারা যুক্ত হয়। আমরা জানি এ সবসময় টি আর জি সবসময় ত্রিপল বন্ধনী সি, 2টা হাইড্রোজেন বন্ধনী, এখানে 3টা, তাহলে এটা ভুল হয়ে যাবে, কি হবে এটা? ফলস। নেক্সট, এসটিএইচ এর কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়, ক্রেটিনিজম, ক্রেটিনিজম কি বলে? এবার হিসাব কর, এসটিএইচ এর কম ক্ষরণে হয় কি? এসটিএইচ কম ক্ষর, তোদের মনে সিলেবাসে এটা নেই, ক্রেটিনিজমটা, এটা সঠিক, এটাও সঠিক। নেক্সট, মরুভূমির উষ্ণ পরিবেশে ক্যাকটাস জল ছাড়াও একটানা অনেকদিন বাঁচতে পারে, হ্যাঁ সঠিক, ট্রু। নেক্সট, তাবাক চিবালে মুখের ফুসফুসের ক্যান্সার হয় না, ফলস, মুখের ক্যান্সার হয়। নেক্সট, সাধারণত ফার্নকে যৌনক্রমের আদর্শ উদাহরণ হিসেবে ধরা হয়, হ্যাঁ সঠিক। এবার ট্রু, এবার তোমরা কি করবে? ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মেলাবে, মেলাও। সিলিয়ারি বডি কি হবে? সিলিয়ারি বডিটা, সিলিয়ারি বডি লেন্সের উপযোজন কোথায়? এই তো 2.13। খুন্ডি ভবন স্পাইরোগাইরা 1.4। তারপরে টিটি 2.15। মাইক্রোস্ফিয়ার কোথায়? মাইক্রোস্ফিয়ার প্রোটিনয়েড। সম্পদের অতি ব্যবহার 2.18। তারপরে এটা হচ্ছে 2.17।
বাস হয়ে গেল, 5-এ 5 হয়ে গেলি। নেক্সট এবার এরপরটা দেখ কোনটা বৈশ্বিক দৃশ্য বের কর। অক্সিটোসিন, LTH মানে ল্যাক্টোট্রপিক হরমোন, তারপর একটা ACTH, ICSH, তারপর এটা হচ্ছে FSH, বের কর। হ্যাঁ কেন রে অক্সিটোসিনটা হবে? হ্যাঁ কোন বাকি তিনটেই হচ্ছে গোনাডোট্রপিক হরমোন, আর এইটা হচ্ছে আমাদের পশ্চাৎ পিউটারি থেকে খরিত হরমোন পশ্চাৎ, তাহলে এটা হবে সঠিক। কাকে শারীরবৃত্তীয় ভাল্ব রূপে আলোচনা করা হয়? কাকে বল, কোথায় পাবে এটা শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয় কাকে? জানি না। সাইন্যাপস, সাইন্যাপসকে বলা হয়। সাইন্যাপস কোথা থেকে? দুইটা নিউরনের সংযোগস্থলে। শারীরবৃত্তীয় ভাল্ব কেন বলা হয় সাইন্যাপসকে? কারণ উদ্দীপনা এক মুখে নিয়ে যায়, উল্টা দিকে নিয়ে যায় না। যদি এই নিউরন থেকে এইখানে আসে উদ্দীপনা এদিকেই যাবে, এই নিউরন থেকে কখনোই এইদিকে যাবে না। এই জন্য নিউরনকে শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয়। প্রান্তিকে পেয়ে যাবি, মাঝখানে লেখা আছে দেখবি। নিচের কোনটি শব্দযোগ সঠিক? কি হবে? প্লাজমোডিয়াম, বহুবিভাজন। ইস্ট কি হবে? কোরকোদ্গম। তাহলে ইস্ট কি হবে? আমি এখানে লিখে দিচ্ছি বাডিং বা কোরকোগম। নেক্সট YYRR জেনোটাইপ সমন্বিত মোটর গাছ কি ফেনোটাইপ প্রদর্শন করতে পারে? কি কি করতে পারে এটা? হলুদ কি কুঞ্চিত। তাহলে এটা কি হবে? হলুদ। Y এর জন্য হলুদ, আর ছোট হাতে R এর জন্য কুঞ্চিত। নেক্সট, জিরাফের এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্যের উল্লেখ করো যা সুস্পষ্ট লক্ষণীয়। কি? লম্বা গলা, বাস। মিলার ও উডের পরীক্ষা থেকে প্রাপ্ত একটি জৈব অম্লের নাম বলো। বল জৈব অ্যাসিডের নাম একটা। কত আছে? অনেকগুলা। হ্যাঁ, গ্লাইসিন, তারপর অ্যালানিন, তারপর হ্যাঁ ফর্মালডিহাইড হবে না। কি? ফর্মিক অ্যাসিড হবে। তবে অম্ল মানে হচ্ছে অ্যাসিডের নাম বলতে বলছে ওইখানে, বাকি সবগুলো অ্যাসিডিক অ্যাসিড এগুলো লিখলেই হবে। তাহলে এটা গেল মিলার উডের পরীক্ষা, এটা বইয়ে পেয়ে যাবে। নেক্সট, প্যানের পুরো নাম কি? পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। প্যানের পুরো নাম হচ্ছে, জামা প্যান্ট না, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। ঠিক আছে, যদি বাংলা লিখতে চাও তা হবে। তারপর এটা কি রে? নিচের কোনটি একটি বিষয়ের অন্তর্গত? কোনটা হবে? ex-situ সংরক্ষণ। এবার বাকিগুলো দেখ। রাত্রিতে রাস্তার ভ্রমণের সময় তোমার চোখে তীব্র গালির আলো পড়ল, তোমার কি প্রতিক্রিয়া হবে তা একটি সংশ্লিষ্ট কার্যনীতি উল্লেখ করো। কি হবে বল দেখি, এটা উত্তর দে আমাকে। উপযোজন লিখলে হবে না, প্রতিবর্ত ক্রিয়া বলতে বলছে। তোকে আমি ফ্ল্যাশ মারলাম, চোখটা কি করবি? বন্ধ করবি না খুলবি? বন্ধ করবি। সেটা কিভাবে করবি সেটা লিখতে হবে। তাহলে কি হবে এখানে? গ্রাহক কি হবে? গ্রাহক গাড়ির আলো না, উদ্দীপক হচ্ছে গাড়ির আলো। লিখে দিচ্ছি। কি বলছে? প্রতিক্রিয়া হবে তা, হ্যাঁ, গাড়ির আলো এটা হবে আমাদের কি? তোরা পরপর লিখবি। এটা কি? উদ্দীপক। তারপরে কি হবে? সংজ্ঞাবাহ নিউরন। সরি, তারপর হবে আমাদের গ্রাহক, তাই তো? গ্রাহক, তারপরে আমাদের সংজ্ঞাবাহ নিউরন, আমি গোটাটা লিখলাম। তারপর স্নায়ুকেন্দ্র, তারপরে আজ্ঞাবাহ নিউরন, তারপরটা হচ্ছে কারক। কারক কি হবে এখানে? কারক হবে চোখের উপরের পেশিগুলোকে কি বলি আমরা? অক্ষি, কি বলি এটাকে? অক্ষিপল্লব। অক্ষিপল্লব
বন্ধ। গাড়ির আলো পড়লে কি করি আমরা? চোখটা বন্ধ করি না? তো এইটাই ধাপে ধাপে হবে। প্রথমে কি করবে? গাড়ির আলো আসবে, উদ্দীপক, তারপর গ্রাহক, সংজ্ঞাবাহ নিউরন, অজ্ঞাবাহ নিউরন, স্নায়ু কেন্দ্র, তারপর আজ্ঞাবাহ নিউরন, তারপরটা হচ্ছে কারক। কারকটা কোন অঙ্গ? ও কি বললো? ওইদিকে জায়গায় তো নেই, কোথায় বসবে? আপাতত দাঁড়া থাক, তারপর সামনে এসে বস। কোথায় বসবি? জায়গা থাকলে বসে পড়। যেখানে 4 জন আছে সবগুলোতেই 4 জন আছে। এখানে 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 এগুলো রাখতো এখানে। এটা ক্যামেরাটা রেকর্ডিং হচ্ছে, ওইখানে হাসতেছে আবার। ওদিকে যা। ওখানে কোথায় দিচ্ছি? পিছনে রাখ না, এটা দেরি করে আসবি না তো। এই চপ। এইবার এইটা আমাদের হয়ে গেল। এরপরেটা কি আছে রে? এরপরটা আছে নিচের বিষয়ের ভিত্তিতে সর্বপ্রভু গ্রন্থির বর্ণনা দাও। সর্বপ্রভু, তোমরা কোনটা জানি? সর্বপ্রভু গ্রন্থি হাইপোথ্যালামাস, অবস্থান কোথায়? থ্যালামাসের নিচে। নিউরো হরমোন, নিউরো হরমোন কাকে বলবো? নিউরন থেকে খরিত হরমোনদের আমরা বলি নিউরো হরমোন। উদাহরণ অক্সিটোসিন, ভেসোপ্রেসিন বা এডিএইচ গেল। তারপর রুই মাছ, ও এগুলো 2 নম্বরের কোশ্চেন না, তাই এগুলোতে সবগুলো নিয়ে তো আমরা বলবো না, যেগুলো পারবা ওগুলো গেল। হ্যাঁ, এটা বলি বিভাজনরত একটি কোষের বেমতন্তু গঠিত না হলে কি হতে পারে? কি হবে? একটা আমাদের বেমতন্তু তৈরি হচ্ছে না, তাহলে কি হবে? ক্রোমোজোম বিভাজন হবে, ক্রোমাটিডগুলো সেপারেশন হবে না, তাই কোষ বিভাজন বন্ধ হয়ে যাবে। গেল। তারপর টেস্ট কজ কেন করা হয়? জেনোটাইপ নির্ণয়ের জন্য। এক সংখ্যক জেনোটাইপ টেস্ট কজ কত অনুপাত? 1:1। তারপর বাকিগুলো আমরা পারবো, এগুলো আমরা আলোচনা করব না, যদি অসুবিধা হয় তবেই বলবে। ডিটারজেন্ট পাউডারের অতিরিক্ত ব্যবহারের ফলে কি কি পুকুরের বাস্তুতন্ত্রে প্রভাব ফেলতে পারে? কি হবে? ডিটারজেন্ট পাউডার যদি তুমি ব্যবহার করো, আমাদের কি হবে? মাটিতে, জলাশয়ের মধ্যে ফসফেট এবং নাইট্রেট জাতীয় সারের পরিমাণ বৃদ্ধি। তারপরে কি হবে? ইউট্রফিকেশন হবে। ইউট্রফিকেশন হলে অ্যালগাল ব্লুম হবে, শৈবালের অতিবৃদ্ধি দেখা যাবে এবং বিওডি কি হবে? হ্রাস পাবে। বিওডি হ্রাস পাবে। তার ফলে আলটিমেটলি কি হবে? আমাদের জল দূষণ। আর 3টা পয়েন্ট লেখা যায়। গেল। বাকি আর কিছু নেই। নীলগিরিকে কেন বায়োস্ফিয়ার রিজার্ভ রূপে গণ্য করা হয়? এবার বায়োস্ফিয়ার রিজার্ভের যে বৈশিষ্ট্য সেগুলো লিখতে হবে। গেল। এরপর কি আছে আমাদের? দেখবে প্রত্যেকবারই আমাদের কি আছে? দ্বিসন্ধি প্রতিবর্ত পথ। ওই যে তোমাদের প্রতিবর্ত চাপ পড়েছে না, ওটাই দ্বিসন্ধি প্রতিবর্ত পথ। ঠিক আছে? এক সন্ধি, তাই এটা নিয়ে কনফিউজ হবে না। যদি আমরা এখানে একটা নর্মালি স্নায়ুকেন্দ্রের ছবি আঁকি এরকম করে, সংজ্ঞাবাহ নিউরন আসলো, এখানে সহযোগী, তারপর এখান থেকে অজ্ঞাবাহ নিউরন চলে যায়, এটাকে বলে দ্বিসন্ধি। আর যে সমস্ত নিউরনে আমাদের অজ্ঞাবাহ নিউরন থাকে না তাদেরকে বলি এক সন্ধি। 11-এ পড়বে, এখন না, 11-এর সেকেন্ড সেমিস্টারে তোমাদের এটা আছে, নট ইন ফার্স্ট সেমিস্টার। বাকি এখানে আর কোনো সমস্যা নেই, বাকিগুলো ডিরেক্ট কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, তো তোমাদের এই সেটের এখানেই আলোচনা আমরা সমাপ্ত করলাম। এই নেক্সট পরের সেটে আমরা আবার এই এবিটিএ টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।